শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টসের রিভ্যালুয়েশন মেথড নিয়ে গত ক্লাসে যে আলোচনা শুরু করেছিলাম, আজকে তার অবশিষ্টাংশ আলোচনা করতে যাচ্ছি। আজকের এপিসোড 168। বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য আজকের পাঠ প্রযোজ্য। তাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং একটু আগে আমি উল্লেখ করলাম চ্যাপ্টারের নাম পার্টনারশিপ অ্যাকাউন্টিং। এর অ্যাডমিশন অফ পার্টনার অংশ এবং মেথড হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। এবং আজকের পার্ট 13। আজকের পাঠে যা থাকবে, রিভ্যালুয়েশন মেথড বা পুনর্মূল্যায়ন পদ্ধতিতে একটি সমস্যা, রিভ্যালুয়েশন মেথড বা পুনর্মূল্যায়ন পদ্ধতিতে সেই সমস্যার সমাধান, লেজার অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে যে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছি, আজকেও আমরা সেই প্রশ্নের আবারও তোমাদের সামনে উত্থাপন করছি। প্রশ্নটা আগে আমরা বুঝিনি আবারও, তারপর বাকি সমাধানের আমরা উদ্যোগ নিচ্ছি। প্রশ্নটা ছিল এ, বি, সি এবং এই তিনজন অংশীদারের একটি ব্যালেন্স শিট, লায়াবিলিটিস পাশে অ্যাকাউন্টস পেয়েবল, রিজার্ভ ফান্ড এবং ক্যাপিটাল, অ্যাসেট পাশে ক্যাশ ইন ব্যাংক, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস অ্যালাউন্স, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এবং বিল্ডিং। অ্যাডজাস্টমেন্টে ছিল ডি ইজ অ্যাডমিটেড on that date as a new partner on the following terms. Termsগুলো কি কি? D is to bring in 20,000 as capital for his 1/5 share. The goodwill of the firm be valued at টাকা 9,000. Merchandising inventory to be depreciated at 5%. Allowance for bad debts is to be raised to টাকা 1,200. Building to be appreciated by টাকা 2,450. A liability for workman compensation to the extent of টাকা 800 is to be brought in to account. Requirement ছিল give journal entries in the effect of this admission, necessary ledger account and আমরা প্রশ্ন এবং অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানলাম। যে তথ্যগুলি আমরা জেনে নিলাম, সেই তথ্যের আলোকে এপিসোড 167-এ আমরা জার্নাল শিখেছি। আজকেও সেই জার্নালের সামারিটা আমরা তোমাদের সামনে উত্থাপন করব, এই কারণে যে জার্নাল থেকেই তো লেজার অ্যাকাউন্ট তৈরি করা হয়। সেই লেজার অ্যাকাউন্ট করার সময় জার্নালটা তোমাদের সামনে থাকলে লেজার অ্যাকাউন্ট বুঝতে সুবিধা হবে। সেই জন্য তোমাদের সামনে আমি জার্নালের ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। জার্নাল এন্ট্রিজ ইন ব্রিফ। প্রথম জার্নাল ছিল রিজার্ভ ফান্ডের, সেকেন্ড জার্নাল ছিল ডিস ক্যাপিটাল এর, থার্ড জার্নাল ছিল গুডউইল রেইজ করার জন্য, ফোর্থ জার্নাল ছিল মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এবং অ্যালাউন্স ফর ব্যাড ডেবটসের জন্য, এবং লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশনের জন্য। লাস্ট জার্নাল ছিল বিল্ডিং অ্যাপ্রিসিয়েশনের জন্য। শিক্ষার্থীবৃন্দ, আরও একটি জার্নাল লেখার কথা ছিল বা জার্নাল লিখতে হয়, সেটা হচ্ছে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হলো নাকি লস হলো। তবে আজকের জার্নালে আমরা দেখছি যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে যত টাকা আছে, ক্রেডিটেও তত টাকা আছে। সুতরাং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করলে আমরা জিরো পাবো। চলো আমরা সেটাকে একটু বুঝে নিই।
রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্সে ছিল ২,৪৫০ টাকা এবং ক্রেডিট ব্যালেন্সেও ছিল ২,৪৫০ টাকা। মাইনাস করলে 0। সো নো প্রফিট অর লস ইন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা তীর চিহ্নের মাধ্যমে সেটা দেখাচ্ছি। ডেবিটে ছিল ২,৪৫০ এবং ক্রেডিটে ছিল ২,৪৫০। এখন চলো আমরা জার্নাল থেকে খতিয়ানগুলা তৈরি করার পদ্ধতি এবং বাস্তবে কিভাবে খতিয়ান তৈরি করা হয় সেটা দেখে নিই। প্রথমে ইন দ্য বুকস অফ এ, বি, সি অ্যান্ড ডি 4 জনের খতিয়ান তৈরি করতে হবে। এজন্য প্রথম যে খতিয়ানটা আমরা করছি সেটার নাম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে ওপেনিং ব্যালেন্স ছিল ১,২৫০ টাকা। সেটা যথারীতি ডেবিট ব্যালেন্সে আছে এবং জাবেদায় ছিল ব্যাংক ডেবিট, ডিস ক্যাপিটাল ক্রেডিট। আমাদের খতিয়ান হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। জাবেদায় ব্যাংক ডেবিট আছে, ক্রেডিটে ডিস ক্যাপিটাল। সুতরাং খতিয়ানে নাম আসবে ডিস ক্যাপিটাল এবং টাকা আসবে ব্যাংকে সোজা যেটা আছে সেটা ২০,০০০ টাকা। ডেবিট ব্যালেন্স হলো এবং যোগফল হবে ২১,২৫০ টাকা। এখন আমরা আলোচনায় আনছি অ্যাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাজ ক্যাপিটাল যে সমস্ত জায়গায় ছিল, জাবেদায় ছিল, সেই জাবেদাগুলো তোমাদের সামনে উত্থাপন করলাম। রিজার্ভ ফান্ডের জাবেদা ছিল, গুডউইল রেইজ করার জাবেদায় ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট। সুতরাং অ্যাজ ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথমে লিখতে হবে ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স, যেটা প্রশ্নে দেয়া আছে 20,000 টাকা। যেহেতু ক্যাপিটাল সেহেতু ক্রেডিট ব্যালেন্স। রিজার্ভ ফান্ডের জাবেদায় অ্যাজ ক্যাপিটাল আছে ক্রেডিট পাশে। সুতরাং অ্যাজ ক্যাপিটাল খতিয়ানে নাম আসবে রিজার্ভ ফান্ড, টাকা আসবে অ্যাজ ক্যাপিটালের সোজাসুজি যেই 4,০০০ টাকা আছে সেটা। যোগফল হচ্ছে 24,০০০ টাকা ক্রেডিট পাশে। দ্বিতীয় জাবেদা গুডউইলের, গুডউইল নামটা আসবে অ্যাজ ক্যাপিটাল অ্যাকাউন্টে, টাকা আসবে অ্যাজ ক্যাপিটালের সোজা যে 4,৫০০ আছে সেটা এবং ক্রেডিট পাশে যোগফল হলো ২৮,৫০০ টাকা। ২৪,০০০ যোগ 4,৫০০ ইকুয়াল টু ২৮,৫০০ টাকা। এখন আমরা বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। বিজ ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য জাবেদা ছিল রিজার্ভ ফান্ডের মধ্যে বিজ ক্যাপিটাল এবং গুডউইল রেইজ করার সময় বিজ ক্যাপিটাল। যথারীতি বিজ ক্যাপিটালের প্রারম্ভিক বা ওপেনিং ব্যালেন্সটা আসবে ১৫,০০০ টাকা, রিজার্ভ ফান্ড আসবে ২,৬৬৬ টাকা, গুডউইল আসবে ৩,০০০ টাকা ইকুয়াল টু লাস্ট ব্যালেন্স হলো ২০,৬৬৭ টাকা। এখন আমরা সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। সিজ ক্যাপিটাল অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স আসবে ১২,০০০ টাকা, রিজার্ভ ফান্ডের সিজ ক্যাপিটাল আসবে ১,৩৩৩ টাকা, যোগফল হলো ১৩,৩৩৩ টাকা, গুডউইলের টাকা আসবে ১৫০০ টাকা এবং লাস্ট ব্যালেন্স হলো ১৪,৮৩৩ টাকা। এখন ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডি যেহেতু নতুন অংশীদার সেহেতু তার কোনো ওপেনিং ব্যালেন্স নেই, জাবেদা ছিল একটা। ডি যখন ক্যাপিটাল ব্যবসাতে এনেছে তখন জাবেদা ছিল ব্যাংক ডেবিট, ডিস ক্যাপিটাল ক্রেডিট। সুতরাং এখানে ব্যাংক হিসাব নামটা আসবে, ব্যাংক অ্যাকাউন্ট নামটা আসবে, টাকা হবে ২০,০০০ টাকা, লাস্ট ব্যালেন্স হবে ২০,০০০ টাকা। আমরা অ্যাজ ক্যাপিটাল, বিজ ক্যাপিটাল, সিজ ক্যাপিটাল এবং ডিস ক্যাপিটাল লেজার অ্যাকাউন্ট করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। একটা কথা মনে রাখতে হবে যে ব্যালেন্স শিট তৈরি করার সময় প্রশ্নে যে ব্যালেন্স শিটটা ছিল সেটাকেই নিয়ে আসতে হবে।
আর যে সমস্ত আইটেমের মধ্যে পরিবর্তন আছে সে সমস্ত আইটেমগুলা পরিবর্তিত টাকাটা নিয়ে আসব। হ্যাঁ, যদি মাইনাস আকারে পরিবর্তন হয় মাইনাস করব, প্লাস আকারে পরিবর্তন হলে প্লাস করব। এই হচ্ছে নিয়ম। সুতরাং আমরা এবারে ব্যালেন্স শিটের শেষ অংশটা দেখতে যাচ্ছি। চলো আমরা ব্যালেন্স শিটটা তৈরি করি। লাইবিলিটিস পাশে প্রশ্নে ছিল অ্যাকাউন্ট পেয়েবল 12,000 টাকা। কোনো সমন্বয় ছিল না, এই জন্য 12,000 টাকা আবার লিখতে হবে। রিজার্ভ ফান্ডের যে টাকাটা ছিল সেটা আমরা জাবেদার মাধ্যমে পুরাতন অংশীদারদেরকে বন্টন করে দিয়েছি, যার ফলে এটা 0। সমন্বয়ে ওয়ার্কম্যান কম্পেনসেশন ছিল 800 টাকা, সেটা আসলো। ক্যাপিটাল এ বি সি ডি, একটু আগে যে খতিয়ানগুলো আমরা করলাম সেগুলার লাস্ট ব্যালেন্স যেগুলা ছিল সেই টাকাগুলো আমরা এখানে নিয়ে আসছি, যার যোগফল হচ্ছে 84,000। এবার চলো অ্যাসেট পাশে আমরা দেখি। ক্যাশ অ্যাট ব্যাংক খতিয়ানে আমরা নতুন ব্যালেন্স পেয়েছিলাম 21,250 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা ছিল ব্যালেন্স শিটে প্রশ্নে। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ছিল 14,000 টাকা। গুডউইল ছিল না, নতুন করে গুডউইল আসলো, কারণ জাবেদায় আমরা গুডউইল লিখেছি গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। সুতরাং সেই গুডউইলের টাকাটা এখানে আসবে, এবং আমরা সংজ্ঞাতেও সেটা আলোচনা করেছি যে গুডউইলের টাকাটা ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দেখানো হয়। বিল্ডিং ছিল প্রশ্নে 44,000 টাকা। এখন চলো সমন্বয়গুলা কিভাবে এখানে প্রভাব বিস্তার করে আমরা দেখে নিই। প্রথমে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 1200 টাকা তৈরি করার জন্য বলা হয়েছিল। সুতরাং আমরা 1200 টাকা তৈরি করার জন্য প্রশ্নের ব্যালেন্স শিটে যে 250 টাকা ছিল তার সাথে জাবেদা করেছি 950 টাকার। এই জন্য 8,000 টাকা থেকে এখন মাইনাস করতে হবে 1,200 টাকা। রেজাল্ট হচ্ছে 6,800 টাকা। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি 14,000 টাকা থেকে ডিক্রিজ হবে 5%, 700 টাকা। রেজাল্ট 13,300 টাকা। বিল্ডিং অ্যাপ্রিসিয়েশন হবে, অর্থাৎ বিল্ডিং এর টাকার পরিমাণ বেড়ে যাবে। কত টাকা? প্রশ্নে ছিল 2,450 টাকা। সুতরাং বিল্ডিং এর এখন ভ্যালু হচ্ছে 46,450 টাকা। এখন যদি আমরা যোগ করি, অ্যাসেট পাশে যোগফল হবে 96,800 টাকা এবং লাইবিলিটি পাশে যোগফল হবে 96,800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রিভ্যালুয়েশন মেথডের পূর্ণাঙ্গ রূপটা আমরা দেখলাম। গত ক্লাসে জাবেদা শিখেছি, আজকের ক্লাসে আমরা সেই জাবেদা থেকে খতিয়ান তৈরি করা এবং সর্বশেষে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট তৈরি করা। এতটুকু শিখলাম। নেক্সট এপিসোডের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন। আসসালামু আলাইকুম।